আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান অয়ন, প্রত্যয়ের ফিজ ইনস্ট্রাক্টর। মোটামুটি অনেক দিন পর আবার লাইভে আসা আমার এই নিউটন আমাদের মোটামুটি আমি একটু আমাদের আজকের লাইভ ক্লাসটা শুরু করার আগে আমি একটু তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন দিয়েছো। অলমোস্ট আমি মোটামুটি দেখতেছি 25 জনের মতো জয়েন দিয়ে ফেলেছো। তোমাদের অন্যান্য আরও বন্ধু বান্ধবদেরকে আমি বলবো যে তাদেরকেও যেন ট্যাগ করে ফেলো এবং সোদের জন্য তারাও জয়েন করে। আমি মূলত যেটা চিন্তা করেছিলাম, আমি লাস্ট অনেকগুলো ফিজিক্সের লাইভ ক্লাস নিয়েছি, কিন্তু ফিজিক্সের লাইভ ক্লাস নেওয়ার পর আমি একটা জিনিস ফিল করতে পারছি, আমি একটু খাপ ছাড়াভাবে ফিজিক্সের ক্লাসগুলি নিচ্ছি। লাইক ভেক্টর পড়াচ্ছি, তারপর হচ্ছে এক টপিক পড়াচ্ছি, ওই টপিক পড়াচ্ছি, কাজ ক্ষমতা শক্তি পড়াচ্ছি। সো দ্যাট আমি সিদ্ধান্ত নিলাম যে কোনো একটা চ্যাপ্টারকে ধরে আমি যদি A to Z মোটামুটি শেষ করে দিতে পারি, তাহলে আমার মনে হয় অ্যাটলিস্ট ওই চ্যাপ্টারটা যখন থাকবে আমাদের ফেসবুক পেজের প্লে লিস্টে, তোমাদের দেখেও অনেক উপকার হবে, আর একটা চ্যাপ্টার আমাদের মোটামুটি ফাইনালি শেষ হবে। ওই চিন্তা ধারণার ওপর বেস করে আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করব। মোটামুটি লেকচার 1 বা পার্ট 1 যাই বলো না কেন, আমাদের নিউটনের বলবিদ্যার একদম আমরা থিওরিটিক্যাল তেমন বেশি আলোচনা যাব না, আমরা বেশি ম্যাথ করার চেষ্টা করব, কারণ আমাদের ম্যাথই তেমন একটা করা হয় না। আমরা ম্যাথই করব বেশি বেশি, কিন্তু আমরা একদম শুরু থেকে যাব। আমরা চাবো যে নিউটনের বলবিদ্যায় যা যা অঙ্ক হতে পারে সবকটা অঙ্ক যেন একটা একটা করে আমরা যেন টাচ করতে পারি। ওকে, তো ক্লাস শুরুর আগে আমরা মোটামুটি তোমাদের সবাইকে সবাই একটু আমাকে জানাও কে কোথা থেকে আছো এবং কার অবস্থান কোথায়, সো দ্যাট আমি একটু ট্র্যাক করতে পারি আসলে কে কোথায় আছে। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা ধন্যবাদ আফিফ দুর্য। ওকে, আমরা মোটামুটি আমাদের ক্লাসটা শুরু করব। আমি ক্লাসটা শুরু করার আগে আমি একটু শেয়ার করে নিচ্ছি আমার, তো দ্যাট হচ্ছে আমিও যেন সবাই দেখতে পারে। উই আর লাইভ, লাইভ। ওকে, ডান, আমার শেয়ার ডান। ওকে, নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা আসলে এত বিশাল কেন? কারণ বিশাল হওয়ার মেইন দায়ী হতেছে আমার এই নিউটন লাইট। কারণ হচ্ছে তোমরা চিন্তা করে দেখো, ফিজিক্সে তুমি যেই জায়গায় যাও না কেন, ফিজিক্স কেন আসলে তোমার বায়োলজি বলো, তোমরা যেই জায়গায় যাও না কেন, নিউটন সাহেবের হিউজ একটা অবদান আছে। সুতরাং তারই সূত্র এবং তারই যত যাবতীয় যত কিছু আছে সবকিছু মিলে যদি আমি একটা চ্যাপ্টারকে ডিনোট করতে যাই, এটা আসলে চ্যাপ্টারটা আসলে বড় হয়ে যায়। কারণ এই চ্যাপ্টারের ভিতর কি নেই আসলে, রকেট থেকে শুরু করে আমাদের হচ্ছে কৌণিক গতিশক্তি, টর্ক, জড়তার ভ্রামক, তারপর হচ্ছে নর্মালি নিউটনের সূত্র যেটা ফান্ডামেন্টাল ল, এইগুলো বাদেও আরো অনেক হিউজ লেভেলের সূত্র আছে। সুতরাং এই চ্যাপ্টারটা টেকনিক্যালি বড়, ঘোড়ার গতি, তারপর হচ্ছে আমার নৌকা, আর অন্য অনেক কিছু আছে। সুতরাং এই চ্যাপ্টারটা বড় হওয়ার মেইন কারণ এটাই, কারণ হচ্ছে এই চ্যাপ্টার অনেকগুলি টপিক, এবং এই চ্যাপ্টারের হচ্ছে বেশি মানে সুবিধা অসুবিধা যেটাই বলি না কেন, এই চ্যাপ্টার অনেকগুলো টপিক, স্পেসিফিক কোনো টপিককে আসলে খুবই ইম্পর্টেন্স দেওয়ার আসলে জায়গা নেই। কারণ হচ্ছে যে কোনো জায়গা থেকে কোশ্চেন চলে আসতে পারে। তোমার জড়তার ভ্রামকটা যতটা ইম্পর্টেন্ট, ঠিক আমার কাছে মনে হয় যে ঘোড়ার হাঁটার উপরে বেস করে আমি বিভিন্ন অঙ্ক দিতে পারি, এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো এই টাইপের অঙ্ক অ্যাডমিশনেও প্রচুর আসে। সুতরাং এটার উপর বেস করে আমরা এই চ্যাপ্টারটা অনেক বড় থাকবে, একটা একটা করে আমরা টাইপ দেখব। আমাদের এখানে পুলির অঙ্ক আছে, তারপর হচ্ছে আমাদের এখানে লিফটের হালকা পাতলা অঙ্ক আছে, সব টাইপের অঙ্কই আমাদের এখানে আছে। ওকে, তাহলে আমি আমাদের নিউটনকে একটু মুছে ফেলি। আমরা শুরুতেই আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের অ্যাকচুয়ালি নিউটনের 3টা সূত্র আছে। 3টা সূত্রের মধ্যে সেকেন্ড যে সূত্রটা ছিল, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা যেই জিনিসটা পেয়েছিলাম, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পেয়েছিলাম? এফ ইকুয়াল টু এম এ। এই এফ ইকুয়াল টু এম আমরা 9-10 পড়ে আসছি। এটাকে একটু এক ধাপ একটু বাড়ায় বলা হয় সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। সামেশন শব্দটার মানে কি? সামেশন শব্দটা হচ্ছে কোনো একটা অবজেক্টের উপর যতগুলি বল পড়ছে। মনে করো আমার হাতে একটা অবজেক্ট আছে, এই হচ্ছে আমার হাতে একটা অবজেক্ট। এই একটা অবজেক্টের উপর যে কয়টা বল আছে, মনে করো এই দিক বরাবর F1 আছে, এই দিক বরাবর F2 আছে, এই দিক বরাবর F3 আছে, এই দিক বরাবর F4 আছে। এখন নিউটন সাহেব আমাদের বলছে যে দেখেন, এই অবজেক্টের উপর যতগুলি বল আছে সবকটা বলের যে সামেশন হবে, ওই সামেশনটা কিসের সমান? এই অবজেক্টের ভরের সমান, এবং এই অবজেক্টের এতগুলি বলের ফলাফল বা এতগুলি বলের পর অবজেক্টটা যেই দিক বরাবর দৌড় দিবে, যেই দিক বরাবর দৌড় দিবে ওই দিক বরাবর ত্বরণ। তাহলে হচ্ছে কি, এতগুলি বল প্রয়োগ করার পর বলটা যেই দিক বরাবর দৌড় দিবে ওটাই হচ্ছে কেমন এই ত্বরণটা। আর এমটা কি? এই অবজেক্টের উপর অবজেক্টের ভর। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এর মেইন ব্যাখ্যাটা কি? কোন একটা অবজেক্টের উপর যতগুলি বল
আমি দিব সবকটা বলের সমষ্টিটাই হচ্ছে ওই সমষ্টিটা হচ্ছে এক পাশে থাকবে, এই পাশে হচ্ছে বস্তুটার ভর, এবং এই সবকটা বলের ফলাফল পর আমার অবজেক্টটা যে দিক বরাবর যাচ্ছে ওই দিক বরাবর আমার অ্যাকচুয়ালি ত্বরণটা। ওকে, এইখানে একটা জিনিস বলে রাখা ভালো, কোনো একটা বস্তুর উপর আমরা যতক্ষণ ধরে বল দিতে থাকি ততক্ষণ ধরে কিন্তু আমার ত্বরণটা কাজ করে। সাপোজ হচ্ছে আমি যদি বলি যে আমি বললাম একটা অবজেক্ট, আমি এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপর আমি এফ বল দিচ্ছি। ওকে, ভালো কথা, আমি এফ বল দিচ্ছি 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 একটা টাইম পর, এই টাইমে এসে মনে করো এখান থেকে আমি বললাম 5 মিটার পর, 5 মিটার পর আমি কি করলাম, আমার বল দেওয়াটা থামাই দিলাম। আমি বল আর দিচ্ছি না। তাহলে বল আমি যখন না দিব, আমার বলটা যখন আমি অফ করে দেব, সিম্পল ব্যাপার, আমার বল যদি অফ হয়ে যায়, বস্তুর ভর কি বল অফ হওয়া মানে কি, এফটা শূন্য হয়ে যাওয়া। এফটা যদি শূন্য হয়ে যায়, আমার বস্তুর কি এম আর এফ যে কোনো একটাকে আমার শূন্য হতে হবে। আমি বলতে পারি এম আর এর যে কোনো একটা যদি শূন্য হয়, বস্তুর ভর তো কোনোদিন শূন্য হবে না। তাহলে শূন্যটা হবে কি, ত্বরণটা। এটাকে অন্যভাবে বলা যায়, যতক্ষণ ধরে বল থাকবে ততক্ষণ ধরে বস্তুর উপর ত্বরণ থাকবে। যেই আমার বল নাই, বস্তুর ত্বরণটাও কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার এফ ইকুয়াল সামেশন অফ এফ ইকুয়াল টু এম এর মেইন ব্যাখ্যাটা। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ নিয়ে ব্যাপারগুলো আলোচনা করতে পারি, একটা না, অনেকগুলি ম্যাথ দিয়ে ব্যাপারটা আলোচনা করতে পারি। আমরা একটু একটা একটা করে ম্যাথগুলি একটু দেখি। ওকে, আমরা আজকের দিনে শুরু করলাম এক্সাম্পল 1 দিয়ে, যে 0.01 একটি বল, 0.01 নিউটন একটি বল। আমার লেখা বোঝা যাচ্ছে কিনা, ভয়েসটা পাওয়া যাচ্ছে কিনা একটু তোমরা জানান দিও, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। একটি বল 0.01 কেজি ভর বিশিষ্ট একটি 01 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর 5 সেকেন্ড ধরে করো, বস্তুর উপর, স্থির বলাটা ভালো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। স্থির বস্তুর উপর 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে, ওকে। এখন কথা হলো বস্তুটির ভরবেগের পরিবর্তন কত, বস্তুর ভরবেগের পরিবর্তন কত। কেউ যদি ম্যাথটা পেরে থাকো আমাকে অবশ্যই জানান দিও, তাহলে আমিও দেখলাম যে এই ম্যাথগুলো আসলে আমরা এর উপর বেস করে আমরা আসলে আরো, আমার কাছে মোটামুটি আজকে আমার প্ল্যান আছে যে অ্যারাউন্ড আমি 14টার মতো ম্যাথ নোট ডাউন করছি, আমি জানি না কয়টা শেষ করতে পারবো। তার উপর বেস করে আমার যদি মোটামুটি এই ম্যাথগুলি তোমরা পেরে থাকো, তাহলে আমরা আর বেশি আলোচনায় যাব না। ওকে, আচ্ছা, ওকে, অনেকে ওয়াচিং, বুঝলাম একটু। ওকে, ভাইয়া মাস্ক কই? আচ্ছা, মাস্ক পরলে গরমের কারণে হয়তো পরি নাই। ওকে, হ্যাঁ, অল ক্লিয়ার, থ্যাংক ইউ, ওকে, ধন্যবাদ মৌলা, বোঝা যাচ্ছে। ওকে, ওকে, তাহলে আমরা দেখি কি অবস্থা মোটামুটি। ওকে, হ্যালো ভাইয়া, মিহিতা ইজ হিয়ার ফ্রম জয়পুরহাট। ওকে, ঠিক আছে, হ্যালো মিহিতা। সৌগত সরকার ফ্রম মগুরা, জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অল ক্লিয়ার মোটামুটি। আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে, আমরা সময় নষ্ট না করি, আমরা আমাদের ম্যাথে চলে যাই। আমাদের এখানে কি বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে হচ্ছে 0.01 একটি বল, এখানে ভর দেওয়া আছে আমাদের। আমরা এখন এখান থেকে একটু ম্যাথটা দেখব। আচ্ছা, আমরা কি জানি, আমাদের ভরবেগের পরিবর্তন জানতে চাইছে, ভরবেগের পরিবর্তন। তো সূত্র তো আমাদের একটাই আছে, আমরা কি শিখছি, F ইকুয়াল টু এম এ। এখন ভর আমরা যদি এটাকে একটু ভাঙাই, এটাকে ভাঙাইলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, v মাইনাস ইউ বাই টি। তাহলে v মাইনাস ইউটাকে আমি একটু যদি সিস্টেম করি, তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই টি ইকুয়াল টু এফ। তো দেখো আমার কিন্তু এখানে আমার অ্যান্সারটা শেষ হয়ে গেছে। তাহলে কি, আমার ভরবেগের পরিবর্তন মানে কি, এম ভি মাইনাস এম ইউ, এই পার্টটাই কি আমার ভরবেগের পরিবর্তন না? তাহলে আমি কি লিখতে পারি, এম ভি মাইনাস এম ইউ ইকুয়াল টু এফ টি। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি বস্তুটার ভরবেগের পরিবর্তন, এবং এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার জানতে চাইছি। তাহলে আমার এখানে কি জানতে চাইছি, যে এফ কত 0.01, টি কত 5 সেকেন্ড,
তাহলে এই হচ্ছে আমার এটা, তাহলে এখান থেকে আমার ভরবেগের পরিবর্তন, তাহলে আমার এখান থেকে চলে আসে 0.05। আচ্ছা, এককটা কি হবে? ভর বেগের পরিবর্তন। তাহলে ভর মানে কি কেজি, বেগ মানে কি মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমার কোশ্চেনের অ্যান্সারটা, এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। তারপর এইখানে যে এই যে 0.01 কেজি, এই ডাটাটা কিন্তু আমার তেমন কোনো কাজে আসে না, এটা কিন্তু একটা ফলস ডাটা তোমরা বলতে পারো। তাহলে এই ডাটা আমাদের কিন্তু তেমন কোনো কাজে আসে না। তার মানে এটা একটু বোঝা দরকার যে একটা কোশ্চেনে যত মান থাকবে সব মান দেখে যে আমরা ঝাঁপায় পড়বো, ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ এখানে অনেকগুলো মান ফলস হিসেবে থাকতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে আমার 1 নম্বর কোশ্চেনের সলিউশন। আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, হ্যাঁ 0.051 মুশফিকুর রহমান অ্যান্সারটা দিয়ে দিয়েছে, অনেক আগেই দিয়ে দিয়েছে অ্যান্সারটা। ওকে গুড মুশফিকুর রহমান। আর কেউ কেউ যদি অ্যান্সারটা হয়ে থাকে বা কেউ কেউ বুঝে থাকো, আমরা এটা আস্তে আস্তে আগাবো, কিন্তু আমরা সবকটা ক্লাসই সবকটা ম্যাথই একটু বুঝে বুঝে আগাবো। আমরা একটু সহজ থেকে আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেলে যাব। সুতরাং আমি চাবো যে তোমরা সবকটা অঙ্ক একটু খাতায় তুলে নাও, সো ওদের জন্য ক্লাস শেষ হওয়ার পর অ্যাটলিস্ট খাতাটা খুললে যেন ভাবো যে না ভাই আসলে কিছু পড়াইছে, কারণ মুখে মুখে পড়ায় তো লাভ নেই তেমন একটা। ওকে, আমরা আমাদের এক্সাম্পল 2 তে চলে যাই। এক্সাম্পল 2, এক্সাম্পল 2। ওকে, এখানে এখানে কি বলা আছে, এখানে আমি যদি একটু কোশ্চেনের দিকে একটু খেয়াল করি, তাহলে আমার গাছ থেকে 2 কেজি এর একটি নারিকেল সোজা, গাছ থেকে 2 কেজি এর একটি নারিকেল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা যদি বাতাসের বাধা যদি আমার 8.6 নিউটন হয়, তার নারকেলটা ত্বরণ কত? 8.6 নিউটন হয়, তবে নারকেলের ত্বরণ কত? ওকে, এই টাইপের অঙ্ক মোটামুটি আমরা করে আসছি। আই হোপ এই টাইপের অঙ্ক তোমরা পারবে। আমরা একটু দেখি এই টাইপের অঙ্ক কারা কারা করছো বা কারা কারা আদৌ পারো কিনা, তোমাদের সবাইকে একটু দেখে জানতে চাওয়া হলো যে তোমরা কি পারো কিনা, আমরা একটু জানাও। ওকে, আমাদের মনে হয় আমাদের কোশ্চেন সবার তোলা হয়ে গেছে। তাহলে আমরা এই টাইপের অঙ্ক একটু দেখব যে আমাদের এখানে কি আছে। এখানে একটি গাছ আছে বলছে, এই হচ্ছে আমার গাছ, এই হচ্ছে আমার নারকেল। এখানে কি বললাম, এখানে বললাম যে গাছ থেকে 2 কেজির একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে, নারকেল নিচের দিকে পড়ছে। ওকে, বাতাসের বাধা যদি 8.6 নিউটন হয়, তার মানে এখানে বাতাসের বাধা তো অবশ্যই উপরের দিকেই হবে। তাহলে আমার নারকেলটা নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা কি উপরের দিকে। তাহলে জানতে চাওয়া হয়েছে এই নারকেলের ওপর কি পরিমাণ ত্বরণ কাজ করতেছে। ওকে, তাহলে আমি আমার হাতে একটাই সূত্র, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, জানতে চেয়েছি এই ত্বরণটা কত, এই ত্বরণটা ইকুয়াল টু ওয়াট। ওকে, আচ্ছা তাহলে এই এফটা কি হবে, এফ এর কিন্তু দুইটা পার্ট। এফ এর হচ্ছে একটা হচ্ছে কি আমরা এফ ইকুয়াল টু এফ এর জায়গায় F1 প্লাস F2 ইকুয়াল টু এম এ,
এখন তুমি বলতে পারো ভাই F1টা কি, F1টা আমি ধরতে পারি এইটা নিচের দিকে পড়তেছে। F2টা কি, F2টাকে আমি বলতে পারি এইটা যেটা না আমার বাতাসের বাধা। তাহলে আমার F1টা হচ্ছে আমি F1 এর আমি কি বলতে পারি, F1 এর জায়গায় আমি কি লিখতে পারি, mg লিখতে পারি না? কারণ দিন শেষে সবকিছু যদি বাদ থাকে, এই আপেলটা কি mg বলে নিচের দিকে পড়বে। আমার বাধাকে আমি যদি সাইডে রাখি, তাহলে F1 এর জায়গায় আমি mgটা লিখতে পারি। F2টা কি বাধা কত 8.6। এই পর্যন্ত যদি লিখতাম মোটামুটি একটা ভুল করে ফেলছি আমি। ভুলটা কি, এই যে 8.6 এর আগে একটা মাইনাস দিই নেই, এটার আগে একটা মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ সিম্পল ভাই, তুমি এই যে আপেলটা নিচের দিকে পড়তেছো, তুমি নিচের দিকটাকে কি ধরছো, পজিটিভ ধরছো না? তুমি নিচের দিকটাকে সোজা এমজি বসাইছো, মানে এমজি বসানো মানে কি, এর আগে একটা পজিটিভ সাইন আছে। তাহলে এমজির আগে তুমি যদি পজিটিভ বসাও, ঠিক তার উপরের দিকটা কি হবে, উপরের দিকটা কি নেগেটিভ হবে না? তাহলে আমার নিচের দিকের বলটা যদি পজিটিভ হয়, তাহলে উপরের দিকের বলটা কিন্তু ঠিকই আমার নেগেটিভ ধরতে হবে। তুমি চাইলে উল্টাও ধরতে পারো, তুমি যদি এর আগে যদি তুমি নেগেটিভ বসাও, তাহলে F2 এর আগে পজিটিভ বসাও, কোনো প্যারা নাই। তুমি যেটাই করো না কেন, একটা যদি তুমি পজিটিভ ধরো, আরেকটা কিন্তু তোমার নেগেটিভ ধরতে হবে। তাহলে এই কারণে আমরা 8.6 এর আগে একটা নেগেটিভ বসায় দেবো, আর দিন শেষে m এ বাস। তাহলে এখানে আমি এখন এটা একটু তাহলে ফাইনালি লাস্ট লাইনটা লিখে ফেলি। m হচ্ছে আমার 2 কেজি, g আমি জানি 9.8, এটা আমি জানি 8.6, m হচ্ছে আমি জানি 2 এখান থেকে। তাহলে এখান থেকে আমি যদি একটু গুতাগুতি এটা বের করার চেষ্টা করি, আমার হাতে ক্যালকুলেটর আছে, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে 2 × 9.8 মাইনাস 8.6, যা পাবো ওখান থেকে ভাগ 2, তাহলে আমার 5.5। যেহেতু ত্বরণ করতেছি, তার মানে একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তার এই ছিল আমার দ্বিতীয় কোশ্চেন। আমার মনে হয় না এই কোশ্চেনটা আসলেই খুব কঠিন টাইপের। তোমরা এই কোশ্চেনটা বুঝছো কিনা এবং কোনো জায়গায় কোনো প্রবলেম হয়েছে কিনা, এবং মোস্ট ইম্পর্টেন্ট এই নেগেটিভের জায়গাটা ধরতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে, আমি আমার সাথে সংযুক্ত আছে। আচ্ছা হ্যাঁ 5.5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ মুশফিকুর রহমান, ভেরি গুড। এই আচ্ছা টিনেজ চালক, আচ্ছা ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সানজিদ হাসান। ওকে, তাহলে আমরা মোটামুটি আই হোপ এই কোশ্চেনে তোমাদের তেমন কোনো প্রবলেম হয় না। আচ্ছা আমরা একটু কঠিন টাইপের কিছু কোশ্চেনে যাই। কঠিন না অ্যাকচুয়ালি একটু ভালো টাইপের কোনো কোশ্চেনে যদি আমরা একটু তাকাই। ওকে, আমার মনে হয় আমাদের যদি এই কোশ্চেনটা তোলা হয়ে যায়, আমরা আমাদের আজকের দিনের তৃতীয় কোশ্চেনে যেতে পারি। ওকে, আমাদের কোশ্চেন 3। কোশ্চেন 3 হলো, মনে করো আমি বললাম এ হচ্ছে একটা অবজেক্ট হুইচ ইজ এ, তার পাশে আরেকটা অবজেক্ট হুইচ ইজ বি, এবং তারও পাশে একটা অবজেক্ট হুইচ ইজ সি। ওকে, এটা একে অপরের সাথে কি কানেক্টেড, এবং আমি সি কে এফ বলে টানছি। তা আমি এখানে দুইটা কথা বললাম। এক নম্বর কথা হচ্ছে সি কে এফ বলে টানছি। দুই নম্বর পয়েন্ট আমি বললাম কি, আমার প্রত্যেকের ভর সেম, তাহলে এই কয়টা জিনিস যদি হয়, তাহলে আমি জানতে চাচ্ছি বি এর ওপর কৃত বল কত, বি এর ওপর কৃত বল কত। এই হচ্ছে আমার কোশ্চেনটা। আমার তিনটা অবজেক্ট আছে ভূমির সাথে লাগানো, এ বি সি, প্রত্যেকের সাথে কানেক্টেড। আমি বললাম যে সি এর ওপর এফ বল আমি যদি প্রয়োগ করি তাহলে, এবং প্রত্যেকের ভর যদি আমার সেম হয়, তাহলে বি এর ওপর কৃত বলটা কত, এটা আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। ওকে, কেউ যদি কোনো কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকো তাহলে অবশ্যই দিয়ে দিও, আমি তারও অ্যান্সারটা দেখবো। এরপর হচ্ছে আমি তো অবশ্যই করে দেবো।
আচ্ছা ওকে, আমার এই দাগটা একটু বাঁকা হয়েছে, দেখতে একটু অকওয়ার্ড লাগতেছে। আচ্ছা আমরা একদম সিম্পল ভাবে, আমার এখানে কিছুই যেহেতু দেওয়া নাই, আমি খালি একটু ইনফরমেশন, 2 নাম্বার ইনফরমেশন উপর আমি একটু যদি তাকাই, প্রত্যেকের ভর সেম, তাহলে আমি ভর যেহেতু সেম আমি ধরলাম প্রত্যেকের ভর এম এম। ওকে, আমার হাতে তো সূত্র একটাই, সামেশন অফ এফ ইকুয়াল টু এম। ওকে, এখন এফ কি, পুরা সিস্টেমের ওপর খালি একটা বলই আছে না, এফ। এফ, তাহলে আমি এফ এর জায়গায় কি আমি এফ লিখতে পারি। ওকে, এম একটা দুইটা তিনটা, কারণ এই পুরো সিস্টেমের ওপর কয়টা বল কাজ করতেছে, একটা বল, এবং ওই একটা বল কয়টা অবজেক্টের উপর কাজ করতেছে, তিনটা অবজেক্টের উপর, এবং প্রত্যেকটা অবজেক্টের উপর ভর কত, প্রত্যেকটা অবজেক্টের ভর কিন্তু আমার এম। তাহলে আমি বলতে পারি এটার ভর এম, এটার ভর এম, এটার ভর এম। তা তিনটা ভরের জায়গায় আমি এই এম এর জায়গায় আমি কি লিখতে পারি, m1 প্লাস m2 প্লাস m3 ইকুয়াল টু কি, ইকুয়াল টু কিছু না ইনটু এ। তাহলে এইখান থেকে আমি অ্যাকচুয়ালি কি ফাইন্ড আউট করতে পারলাম, এইখান থেকে আমি ফাইন্ড আউট করতে পারলাম হচ্ছে আমার এ ইকুয়াল টু হচ্ছে কি এফ বাই m1 প্লাস m2 প্লাস m3। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পুরো সিস্টেমের একটা ত্বরণ পেয়ে গেলাম, পুরো সিস্টেমের ফাইনাল একটা যে ত্বরণ, ওই ত্বরণটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে বি এর ওপর কৃত বল, এতটুকু কিন্তু কমন সেন্সই বলে আমাদের, এই জিনিসটা কিন্তু আমাদের কোনো তেমন খুব কঠিন বিষয় না, যে সি এর উপর যদি আমার এফ বল হয় তাহলে বি এর উপর কি এফ এর একটা অংশ কাজ করবে। কারণ হচ্ছে আমি মনে করো, আমি মানে কেউ আমাকে যদি টান দেয় আর আমি যদি আরেকজন হাত বা গলা ধরে রাখি, তাহলে আমিও গেলাম সেও গেল, তাহলে আমার একটা তার ধাক্কার একটা অংশ কি আমি তার উপর দিয়ে গেছে না। তো সিম্পল ব্যাপার যে সি এর উপর যেই বলটা কাজ করতেছে এটা যদি হয় 50 নিউটন, তাহলে কমন একটা হিসাব, এই বি এর উপর তারই একটা কিছু একটা অংশ কাজ করতেছে, এর চেয়ে বেশি বল হবে না। ওকে, কম হইতে পারে, কমই হবে, কিন্তু এর চেয়ে বেশি বলতে হবে না। তাহলে এখান থেকে আমি অ্যাকচুয়ালি কি বুঝলাম, তাহলে আমি অ্যাকচুয়ালি জানতে চাইছি এই বি এর উপর কৃত বল কত, এফ এর কত অংশ বা যেটাই বলো না কেন, তাহলে বি এর উপর কৃত বলটা আমি যদি জানতে চাই, তাহলে আমার আরে হুদাই মুসলাম, বি এর উপর কৃত বল, তাহলে কৃত বলটা কি হবে আমার এফ ইকুয়াল টু কি এম এ। তাহলে এই এফটা তার ওই আগের এফটা হবে না, আমরা এফ প্রাইম, বা আরো ভালো হয় যেহেতু বি এর উপর বলছে আমি এফ বি বললাম। ওকে, তাহলে এমটা কি, এম তো এমই থাকবে, কারণ আমি বস্তুর ভরটা কি ধরছি, এমই ধরছি। আর ত্বরণটা কি হবে, কিছুক্ষণ আগে আমি ত্বরণটা পাইছি, ত্বরণটা হচ্ছে এফ বাই m1 প্লাস m2 প্লাস m3। আচ্ছা, কেন m1 m2 m3 ধরছি, কারণ হচ্ছে আমি এটাকে ধরছিলাম m1, এটাকে m2, এটাকে m3 ধরছি আমি। তাহলে প্রত্যেকের ভর আমার এই যে এই প্রত্যেকের ভর আমার যেহেতু সমান আমার বলে দেওয়া আছে, প্রত্যেকের ভর যেহেতু আমার সমান বলে দেওয়া আছে, তাহলে দেখো আমি এখান থেকে কিন্তু ইজিলি কাজ করতে পারি, আমি সব m এর জায়গায় একটা m ধরতে পারি, m ইকুয়াল টু f বাই 3m। ওকে, তাহলে জিনিসটা একটু কমপ্লেক্স করার দরকার নেই, 1 2 3 দ্বারা আমি জাস্ট একটু বোঝানোর সুবিধার্থে তুমি জিনিসটা ধরছি, প্রত্যেকটার ভর আমার সমান, তার মানে এই m1 প্লাস m2 প্লাস m3 তিনটাই আমার সমান, তিনটাই যেহেতু আমার সমান, আমি প্রত্যেকটা তিনটার সমান বলকে আমি কি বলতে পারি, এটার জায়গায় m, এটার জায়গায় m, এটার জায়গায় m, তার মানে আমি 3m বলতে পারি। তো দিন শেষে আমি এই 3mই ধরছি, আর m আর m আর m কাটা চলে গেলে তাহলে আমার কাঙ্ক্ষিত f বলের উপর কৃত বল হচ্ছে আমার মেইন যে বল, সেই বলের 3/1 তাহলে মেইন বলের 3/1। তাহলে এইখান থেকে কিন্তু তোমরা একটা এমসিকিউ পাইতে পারো। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 2014-15 সালে আসছিল, এই কোশ্চেনটা তোমার ডিইউতে 2014-15 তে আসছিল, সুতরাং লাইটলি নেওয়ার কোনো প্রয়োজন নেই, কিংবা খুব কঠিনও কোশ্চেন না, ঢাকা ইউনিভার্সিটির এই টাইপের কোশ্চেনই আসে। জাস্ট এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে বি এর উপর মেইন বলের 3/1 কাজ করছে, তিনটা অবজেক্ট বি এর উপর 3/1 কাজ করছে, তার মানে আমি কি বলতে পারি, কেউ যদি এসে বলে যে এর উপর কতটুকু কাজ করছে, তুমি কিন্তু বলবা 3/1। এবার আমি যদি তোমাকে বলতাম যে এই এফটাই যদি হয় 50 নিউটন, তাহলে তুমি কি বলতা, 50/3 বি এর উপর, 50/3 সি এর উপর, 50/3 এ এর উপর। তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছি যে আমার যদি তিনটা অবজেক্টই সেম, তিনটা অবজেক্টের ভর যদি আমার সেম হয়, এবং আমি যদি যে কোনো একটা অবজেক্ট এরা যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে, আমি যদি একটা বল এদের উপর ক্রিয়া করে বা এদের প্রত্যেকের সাথে কানেক্টেড করা বল যদি আমি এক পাশে একটা বল থাকে, তাহলে আমার কি হবে, আমার বলটা জাস্ট ভাগ হয়ে যাবে, যে কয়টা অবজেক্ট এখানে যদি 10টা থাকে তাহলে এফটা 10টা বলে ভাগ হয়ে যাবে। তাহলে এই ছিল আমার কোশ্চেন 3 বা এক্সাম্পল 3 তে যা যা বলার আমি সবকিছু আই হোপ বলতে পারছি।
তোমরা এটা বুঝছো কিনা আমাদের একটু কমেন্ট বক্সে জানাও, আর এই অঙ্কটা পারছো কিনা এটা আমি একটু দেখি। ওকে, ওকে, হুম হুম হুম, আচ্ছা তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আমাদের এক্সাম্পল 3 আই হোপ হয়ে গেছে। ওকে, আচ্ছা তাহলে তাহলে আমরা এখন এরপরে এক্সাম্পল 4-এ যাব। এক্সাম্পল 4-এ আমার এখানে কি বলে দেওয়া আছে, আমরা একটু সামনে যদি আগাই। ওকে, তাহলে আমরা একটু পরের ম্যাথে যাব। আচ্ছা, ওকে, আমরা একটু তাহলে পরের ম্যাথে যাই। আমরা আমরা 4 নাম্বার কোশ্চেন একটু দেখব। ওকে, 4 নাম্বার কোশ্চেন আমরা একটু সহজ একটা কোশ্চেন নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে 6 নিউটনের একটি বল, 6 নিউটনের একটি বল 6 নিউটনের একটি বল 3 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 3 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর স্থির বস্তুর ওপর 3 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করলে 5 সেকেন্ডে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করে, কতটুকু দূরত্ব অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে। খুবই সহজ কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন আমরা অনেকবার করে আসছি। আমরা আমাদের 9-10-এও হালকা পাতলা এই টাইপের কোশ্চেন করে আসছি। আমার মনে হয় এই টাইপের কোশ্চেনে তেমন কোনো প্রবলেম হবে তোমাদের কাছে। আমরা একটু দেখি। ওকে, আমি যদি একটু পুরো জিনিসটা ছবি এঁকে দেখাই, 6 নিউটনের একটি বল 3 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 5 সেকেন্ড, মনে করে এই একটা আমার সেই অবজেক্ট। এই অবজেক্টের উপর আমি কি বললাম, বস্তুর উপর 5 সেকেন্ড ধরে একটি বস্তু ক্রিয়া করতেছে। তাহলে কয় নিউটন বল, আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম 6 নিউটন একটি বল কতক্ষণ ধরে, 5 সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে। তো 5 সেকেন্ড ধরে ক্রিয়া করার পর এই অবজেক্টে কতটুকু দূরত্ব যাবে, দ্যাট মিনস আমার এইখানে দূরত্ব এসটা কত হবে ওটা আমি জানতে চাচ্ছি। তাহলে এখানে অঙ্কটা বিভিন্নভাবে করা যেতে পারে। আমি একদম নর্মালভাবে অ্যাপ্রোচ করব। নর্মালভাবে অ্যাপ্রোচ বলতে আমার কাছে দূরত্বের সূত্র কি আছে, আমার যেহেতু এইখানে টাইম দেওয়া আছে, যেমন আমি লিখতে পারি এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, এস জানতে চাইছি, আমি তো বলেই দিচ্ছি এটা কি স্থির বস্তু, তার মানে ভি নট কত, 0 হবে। তাহলে বাকি থাকে কি হাফ এ টি স্কোয়ার। আর তুমি বলতে পারো ভাই এখানে তো ত্বরণ দেওয়া নাই, তাহলে ত্বরণ সমান আমরা কি জানি, এফ ইকুয়াল টু কে এম এ, তাহলে এ ইকুয়াল টু কি এফ বাই এম। তাহলে এই জিনিসটা আলাদা করে আমাদের বের করার দরকার নেই, আমরা একদম ডাইরেক্ট এখানেই বসাইতে পারি। তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি, এফ বাই এম টি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো কি আসে, হাফের জায়গায় হাফ, এফ কত 6 নিউটন, বস্তুর ভর কত 3 কেজি, টি স্কোয়ার কত 5। তার মানে দেখো এখান থেকে এটা কাটা গেলে 2 থাকে, এই 2 এদিকে চলে যায়, তার মানে হচ্ছে 25 মিটার। তাহলে এই হচ্ছে আমার কোশ্চেন 4 এর অ্যান্সার। আই হোপ এই কোশ্চেনটা তোমরা মোটামুটি এখানে তেমন কোনো প্রবলেম হবে না, তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে একটু তুলে ফেলো, আমরা সামনে আগাবো। হ্যাঁ, মুশফিকুর রহমান 25 মিটার গুড, মৌলা 25 মিটার গুড। আচ্ছা ভালো, আমার আগে মোটামুটি অ্যান্সার চলে আসে তোমাদের কাছে। তাহলে আমরা জিনিসটাকে আরেকটু বুস্ট আপ করি, তোমাদের যদি তোলা হয়ে যায় আমি একটু পরবর্তী কোশ্চেনে যাব। ওকে, তাহলে আমরা কোশ্চেন 5-এ চলে যাই।
কোশ্চেন 5। কোশ্চেন 5, সমতরণে এখানে কি বলা দেওয়া, সমতরণে একটি বস্তু 5 সেকেন্ডে ও 10 সেকেন্ডে, একটি বস্তু 5 সেকেন্ডে ও 10 সেকেন্ডে কত মিটার যায়, 50 মিটার ও 100 মিটার অতিক্রম করে। 50 মিটার ও 100 মিটার অতিক্রম করে। ওকে, এখানে জানতে চাওয়া হয়েছে বস্তুর ভর 4 কেজি হলে বলের মান কত। বস্তুর ভর 4 কেজি হলে বলের মান কত। ওকে, এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। মোটামুটি এইখানে কি বলে দেওয়া আছে আমি একটু খেয়াল করে দেখো। সমতরণে একটি বস্তু আমার এইখানে 5 সেকেন্ডে এবং 10 সেকেন্ডে, মানে এখানে তম চলে আসছে। একটা তম যখন চলে আসে তখন কিন্তু আমাদের একটা সূত্র কিন্তু আমরা জানি, যে তম সূত্র কিন্তু আমরা অলরেডি গতিবিদ্যা চ্যাপ্টারে পড়ে আসছি। এবং এইখানে অ্যাকচুয়ালি স্মরণ নিয়ে তেমন তাদের কোনো কনসার্ন না, তারা জানতে চাইছে বলটা। তার মানে দিন শেষে আমার অ্যাকচুয়ালি ত্বরণটা বের করে সামনের দিকে আগাতে হবে। তাহলে আমরা একটু ওয়েট করি, দেখি তোমাদের কারো কোনো অ্যান্সারের কি অবস্থা, তারপরে আমরা সামনের দিকে আগাবো। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক আমরা জানি একটা সূত্র STTH = U প্লাস হাফ অফ A 2t - 1। তার মানে এইখান থেকে আমরা এই সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা করতে পারি। কিভাবে করতে পারি দেখো, STTH মানে কি, আমি যদি বলি 5 সেকেন্ডের জন্য আমার টিটা কত হবে, 5 হবে। আর 5 সেকেন্ডে আমার স্মরণ কত হয়েছে, 50। তার মানে আমি এখানে লিখতে পারি 50 = U প্লাস হাফ অফ A 2 × 5 - 1। এই একটা। আবার আরেকটা হবে কি, আমার যখন এটা 100 মিটার গেছে তখন কত সেকেন্ড ছিল, 10th। তার মানে হাফ অফ A 2 × 10 - 1। ওকে, তাহলে এইখানে 1 নাম্বার আর এইখানে 2 নাম্বার সমীকরণ থেকে তুমি কি পাইতে পারো, ইউ আর এ, এই দুইটা মান কিন্তু তুমি চাইলে বের করে আনতে পারো 1 আর 2 সমীকরণ থেকে। ওকে, তাহলে 1 আর 2 সমীকরণ থেকে তুমি চাইলেই এর মানটা বের করে আনতে পারো, তেমন কোনো খুব কঠিন কাজ হবে না। কিন্তু আমি জিনিসটাকে এত কষ্ট করতে যাচ্ছি না, আমি জিনিসটাকে আরো সহজে একটা বের করতে পারি। কারণ আমার যদি তম আর স্মরণ দেওয়া থাকে তাহলে আমাদের একটা শর্টকাট আছে, আমরা ওই শর্টকাটটা ইউজ করে চাইলে এখান থেকে ত্বরণটা বের করতে পারি। তাহলে ওই শর্টকাটটা কি, আমি তো ম্যানুয়ালি কিভাবে বের করতে হবে দেখাই দিলাম তোমাদের। শর্টকাটটা হচ্ছে, আমার কি দরকার, আমার দরকার হচ্ছে ত্বরণটা বের করা, মানে A। তাহলে এটা কি হবে, S2 - S1 / T2 - T1। মানে কি, S2 মানে দ্বিতীয়টা 10th, মানে দ্বিতীয়টা স্মরণ মানে 100। S1 মানে প্রথমটার স্মরণ কত, 50। T2 মানে হচ্ছে দ্বিতীয়টা মানে কত, 10th মানে 10, আর এটা হচ্ছে 5th। তার মানে এখান থেকে কত আসে, এখান থেকে উপরে আসে 50, নিচে আসে 5, তার মানে 10 মিটার/সেকেন্ড²। তাহলে আমরা 10 যদি পেয়ে যাই, ভর তো 4 কেজি দেওয়া আছে, তার মানে F = আমার ma। তাহলে m হচ্ছে আমার 4, a হচ্ছে আমার 10, তার মানে হচ্ছে 40 নিউটন। তাহলে এই হচ্ছে আমাদের এই এক্সাম্পল 5 এর কোশ্চেন। তাহলে এখান থেকে আমরা এভাবে চাইলে এটা বের করতে পারি। যদি আমাদের এমসিকিউতে আসে তাহলে আমরা এভাবে এটা বের করে জাস্ট ত্বরণটা এখানে বসায় দেবো। আর যদি আমার সিকিউতে আসে তাহলে ওই যে আমরা কিছুক্ষণ আগে দেখালাম যেভাবে একাডেমিক বের করি ওইভাবে একাডেমিকতে আমরা বের করে আনবো। হ্যাঁ, মোটামুটি আই হোপ তোমরা বুঝতে পারছো। তোমরা যদি একটু বুঝে থাকো আমাকে একটু বলো যে এই যে 1 থেকে 5 এক্সাম্পল পর্যন্ত দেখালাম, তোমরা এই 5টা এক্সাম্পলই তোমরা বুঝতে পারছো। আমি একই টাইপের এক্সাম্পল কিন্তু রিপিট করছি না, আমি 5টা ভিন্ন ভিন্ন এক্সাম্পল করার চেষ্টা করতেছি। আমি আরো কয়েকটা করাবো একটু অন্য টাইপের। সুতরাং এই 5টা বুঝছো কিনা আমাকে একটু আওয়াজ দাও যে হ্যাঁ ভাই আমরা বুঝছি।
ওকে, তোমাদের যদি বোঝা হয়ে থাকে এবং যদি তোলা হয়ে থাকে তাহলে আমি একটু মুছবো, আমি মুছে আবার সামনের দিকে আগাবো। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের দিনের 6 নাম্বার এক্সাম্পলে যাব। 6 নাম্বার এক্সাম্পল 6। ওকে, এক্সাম্পল 6 আমি যদি কোশ্চেন একটু লিখে দিই। কোশ্চেনটা হচ্ছে 5 মেট্রিক টন বালু বোঝাই ট্রাক 5 মেট্রিক টন বালু বোঝাই ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। চলন্ত অবস্থায় ট্রাক থেকে প্রতি মিনিটে 10 কেজি বালু পড়ে যায়। ওকে, তাহলে আমার প্রতি মিনিটে 10 কেজি বালু পড়ে যায়। আমি জানতে চাচ্ছি 10 মিনিট পর ট্রাকের বেগ কত। 10 মিনিট পর ট্রাকের বেগ কত। ওকে, খুবই সুন্দর কোশ্চেন, একদম সিম্পল ব্যাপার। আমার কাছে একটা ট্রাক আছে, ট্রাকে অনেক বালু আছে, বালু 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 বালু। ওকে, এবং বললাম যে এই বালু যে পড়তেছে, বালুটা প্রতি মিনিটে 10 কেজি করে বালু পড়ে যাচ্ছে নিচে। ওকে, এখানে ছিল 5 মেট্রিক টন এবং প্রতি মিনিটে আমার 10 কেজি করে বালু পড়ে যাচ্ছে। এখন 10 মিনিট যাওয়ার পর, এখানে যখন 10 মিনিট ট্রাকটা যাবে সামনে, জানতে চেয়েছি এই 10 মিনিট যাওয়ার পর আমার ট্রাকের বেগটা কত হবে। নর্মালি চিন্তা করলে যে প্রথমে আমার যে বেগটা ছিল, ট্রাকের বেগটা হচ্ছে 20, তাহলে এটা আস্তে আস্তে কি হচ্ছে, তার ভর কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে ভর যদি আস্তে আস্তে কমে যায়, তাহলে এইখানে অ্যাকচুয়ালি আমার বেগও হালকা পাতলা বেড়ে যাওয়া উচিত নর্মালি টেকনিক্যালি। এখন ওইটার উপর বেস করে আমরা সংরক্ষণশীলতা সূত্র দিয়ে আমরা এই জিনিসটা ইজিলি ব্যাখ্যা করতে পারবো। আমাদের বেশি কঠিন কষ্টে যাওয়া লাগবে না, আমাদের জাস্ট ট্র্যাকের বেগটা জানতে চাইছি, ডাটা এতটুকু ডাটা আছে। ওকে, তাহলে আমার অঙ্কটা শুরু করার আগে আমি দেখি তোমাদের কি অবস্থা, আর আমি অঙ্কটা শুরু করি। এইখানে আমার দুইটা কেস হচ্ছে। 1 নম্বর কেস হচ্ছে নর্মাল অবস্থা, যখন শুরু করছিলাম, শুরুতে আমার এখানে কি দেওয়া আছে, আমি শুরুতে আমি যদি বলি, শুরুতে আমার ভর কত, m1 = শুরুতে আমার ভর হচ্ছে 5 মেট্রিক টন। 1 মেট্রিক টন সমান কত কেজি, 1000। তার মানে কত হলো এখানে, 5000 কেজি। ওকে না, এখানে আর কি দেওয়া আছে, শুরুতে আমার বেগ দেওয়া আছে, আমি এটাকে v1 বললাম। আর যেহেতু শুরু, তাহলে একটু ইউ দিলে ব্যাপারটা ভালো লাগে। u1 আমি দিলাম হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড। ওকে ডান। এরপর হচ্ছে 10 মিনিট পর, আমি পুরো জিনিসটা 10 মিনিট পর জানতে চাচ্ছি। ওকে, তাহলে 10 মিনিট পর যদি আমি জানতে চাই, 10 মিনিট পর তার অবস্থাটা কি হবে। 10 মিনিট পর তাহলে 10 মিনিট পর আমার ভরটা কি হবে, আমি ভরটা কিন্তু কমে গেছে m2। কতটুকু কমছে, প্রতি মিনিটে আমার কত কেজি করে গেছে, প্রতি মিনিটে কিন্তু আমার গেছে হচ্ছে 10 কেজি করে। তাহলে 10 মিনিটে বালু কমে, বালু হারায় লিখতে পারো, হারায় কত, 10 × 10, তার মানে 100 কেজি। তাহলে 10 মিনিট পর আমার অ্যাকচুয়ালি বালু আছে কত কেজি, আমার ছিল 5000, হারাইছে 100, তার মানে 10 মিনিট পর আমার বালু আছে 4900 কেজি। ওকে, তাহলে আমি জানতে চাচ্ছি কি 10 মিনিট পর আমার বেগটা কত জানতে চাচ্ছি। ওকে, এখন বলতে পারো ভাইয়া আপনি একটা কাজ করেন, সবার আগে যেটা করবেন এই মিনিট, আসলে আমার এই মিনিট ক্যালকুলেশন থেকে আমার ভরের ক্যালকুলেশনটা বের করছি। এটা আপনি সেকেন্ডে নেন নাই, কারণ এই টাইপের কোশ্চেন তোমরা চাইলে করতে পারো। এই টাইপের কোশ্চেনের কোনো আসলে যৌক্তিকতা নাই, কারণ হচ্ছে আমার দিন শেষে ওজনটা দরকার এখান থেকে, বা ভরটা দরকার, কতটুকু ভর আমার হারাইছি।
এবং কত মিনিট হারাইছি। আমি এখানে এখানে দুইটা কেস, আমি যদি একটু চিন্তা করো, আমার যদি ট্রাকটার প্রথম একটা ছবি নিচ্ছি কখন, শুরুতে, যেই শুরুতে আমার একটা ভর ছিল এত, বেগ ছিল এত। আরেকটা ছবি আমি যদি নেই, স্টিল পিকচার নেই, তাহলে এটা কত, 10 মিনিট পর। তো 10 মিনিট পর আমার কি দেওয়া আছে, ভর দেওয়া আছে এত কেজি এবং বেগটা আমার 10 মিনিট পর জানতে চাওয়া হয়েছে। তাহলে এই দুইটার উপর বেস করেই কিন্তু আমরা খুব সহজে জিনিসটা বের করতে পারি। আচ্ছা, এইখানে আমরা আমাদের হচ্ছে আমরা চাইলে এখানে প্রত্যেকটা সেকেন্ডের উপর কিন্তু অনেক কিছু হিসাব করা যায়। আমরা বেশি কঠিন ভাবে যাব না, আমরা এখানে নর্মাল এখানে ক্যালকুলেশন যা যা দেওয়া আছে এর উপর যদি বেস করে আমরা অ্যান্সারটা বের করে আনতে চাই, তাহলে আমরা কি করব, আমরা m1 u1 ইকুয়াল টু m2 আমার v1 v2 বা v1 বলো, যে v2 বলো, আমার এখানে যা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমার কত দেওয়া আছে, এখানে আমার 5000 ইন্টু 20 ইকুয়াল টু 4900 ইন্টু আমার এখানে কি দেওয়া আছে, এখানে আমরা এটা জানতে চাইছি। তার মানে এখান থেকে আমার ইজিলি আমার ভ্যালুটা বের হয়ে আসবে, ডিভাইডেড বাই 4900। ওকে, তাহলে আই হোপ আমরা পুরো জিনিসটা বুঝতে পারছি। একদম খুবই সহজ একটা অঙ্ক, আমরা একে খুব সহজভাবে জিনিসটা ক্যালকুলেশন করছি। ওকে, আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা একটু ওয়েট করলাম, ইন দ্য মিন টাইম আমরা আরেকটা অঙ্ক দিব, ওটাতে আমরা আগাবো। আচ্ছা, অ্যান্সারটা অনেকেই বের করছো, তাহলে আমি একটু তাহলে দেখি, একটু 20 20.41। হ্যাঁ, মুশফিকুর রহমান, মোটামুটি তোমার অ্যান্সারটা হয়েছে। এটার অ্যান্সার হচ্ছে 20.41 হবে। এককটা তুমি যদি জানতে চাও মিটার পার সেকেন্ড হবে। ধন্যবাদ মুশফিকুর রহমান, তুমি আজকে অনেকগুলি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিছো। মোটামুটি 6টার মধ্যে আমি 4টা না 5টার মতো অ্যান্সার পাইছি তোমার কাছ থেকে। ওকে, আমরা ফাইনালি আরেকটা কোশ্চেন দেখব। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। অ্যাকচুয়ালি এই টাইপের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আসে। এই কোশ্চেন আমরা আগে দেখি, তারপর আমরা কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা হচ্ছে ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগের মান কত। এটা হচ্ছে আমার আজকের এক্সাম্পল 7। ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগের মান কত। কৌণিক বেগের মান কত। আমরা জানি, আমরা যদি একটু ঘড়ি নিয়ে অ্যানালাইসিস করি, এই যদি আমার ঘড়ি হয়, এই ঘড়িতে 3টা কাঁটা আছে। একটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, এটাকে আমরা এস দিয়ে বলতে পারি। আমার এইখানে আছে হচ্ছে একটা মিনিটের কাঁটা, এটাকে আমরা এম দিয়ে বলতে পারি। আর আরেকটা আছে আমার এখানে ঘন্টার কাঁটা, যেটাকে আমরা ঘন্টা এইচ দিয়ে বলতে পারি। এই 3টা কাঁটা নিয়ে আমার কিন্তু পুরো ঘড়িটা। এখানে জানতে চাওয়া হয়েছে যে আমার মিনিটের কাঁটার কৌণিক বেগের মান কত। আচ্ছা, তাহলে কৌণিক বেগ, আমার কৌণিক বেগ মানে কি, ওমেগা। ওমেগা সমান সমান কি জানি, টোয়াইস পাই বাই টি। আচ্ছা, তাহলে টোয়াইস পাই বাই টি, এই টিটা কি, টিটা কিন্তু আমার পর্যায়কাল। এই টিটা বুঝলেই আমার এখানে মিনিট হোক, সেকেন্ড হোক, আওয়ার হোক, 3টাই বের করতে পারবো। তাহলে আমার যদি টিটা কি, টি হচ্ছে আমার পর্যায়কাল, বা আরো বাংলায় বললে, পর্যায়কাল তো আমি লিখতেই পারি, আরো বাংলায় বললে মিনিটের কাঁটা একবার ঘুরে আসতে যত সময় লাগে। কি বলছি, মিনিটের কাঁটা একবার ঘুরে আসতে যত সময় লাগে। মিনিটের কাঁটা একবার ঘুরে আসতে যত সময়, ঘুরে আসতে যত সময় লাগে। তাহলে একবার ঘুরে আসতে কত সময় লাগে, একটা মিনিটের কাঁটা যখন সম্পূর্ণ একবার ঘুরে আসে তখন আমার কি হয় বলো। একটা মিনিটের কাঁটা আমার যদি সম্পূর্ণ একবার ঘুরে আসে, দেখো সেকেন্ডের কাঁটা, একটু চিন্তা করো, সেকেন্ডের কাঁটা যখন একবার ঘুরে আমি কি বলতে পারি, সেকেন্ডের কাঁটা একবার ঘুরলে কত হয়, 60 সেকেন্ড হয়।
তাহলে মিনিটের কাটা একবার ঘুরলে কত হবে, 60 মিনিট হবে। তাহলে এখানে আমি তাহলে কি বসাতে পারি, এই টি এর জায়গায় টোয়াইস পাই বাই টি, 60 মিনিট তো বসাতে পারবো না, কারণ হচ্ছে কি আমার দিন শেষে আমার এসআই ইউনিট ফলাইতে হবে। তাহলে 60 মিনিটকে আমি তাহলে কি করব, 60 মিনিটকে আমি অবশ্যই এইখানে এটাকে সেকেন্ডে নিব। তাহলে এখানে সেকেন্ডে নিলে আমার 60 ইন্টু 60, তার মানে হচ্ছে আমার এখানে কত আসবে অ্যান্সার, এখানে আমার অ্যান্সার আসবে হচ্ছে 360। তাহলে এই হচ্ছে আমার ওমেগার মানটা। তাহলে ওমেগা কত, টোয়াইস পাই বাই 3600। তাহলে এইখান থেকে আমার কত আসে, এখান থেকে যে এককটা আসবে, এককটা কত হবে আমি একটু বলি, 2 পাই ভাগ 3600। তাহলে এইখান থেকে আমার মানটা আসবে হচ্ছে, আচ্ছা আমি এখানে একটা চাইলে আরেকটা কাজ করতে পারি, এত কাহিনী না করে আমি পাই বাই 1800 দিয়ে দিই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে এই হচ্ছে আমার কি মিনিটের কাটা সম্পূর্ণ একবার ঘুরে আসতে আমার মানে মিনিটের কাটার আমার কৌণিক বেগ। তার মানে হচ্ছে আমাদের যে বাসা বাড়িতে যে মিনিটের কাটাটা আছে, ওই মিনিটের কাটাটার কৌণিক বেগটা কি, এটি। এবং এটা কিন্তু ফিক্সড, তোমার হচ্ছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেগটা ফিক্সডই থাকবে, তুমি যত বড় ঘড়ি আনো না কেন আমার দিন শেষে কৌণিক বেগটা এটাই থাকবে। ওকে, এখানে এখন আমি যদি তোমরা এই জিনিসটা বুঝে থাকো, তাহলে আমি তোমাদের কাছে একটা এই কোশ্চেনের আরেকটা রূপ আমি যদি বলি, আমি যদি বলি ঘড়ির মিনিটের কাটা না বলে আমি যদি বলতাম ঘড়ির ঘন্টার কাটা, তাহলে তুমি কি বলতো আমাকে, ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগের মান কত হবে? তাহলে ঘন্টার কাটা হলে অ্যাকচুয়ালি আমার কি চেঞ্জটা আসবে এবং অ্যান্সারে কি পরিবর্তনটা আসবে, এটা তোমরা কি আমাকে বলতে পারো কিনা একটু জানো। রাহাতুল মিহিতা, বুঝছি ভাই, ওকে ওকে গুড। মুশফিকুর রহমান, এত এত হবে নাকি, হ্যাঁ তোমারটা তো বললামই। মুশফিকুর রহমান 6 আচ্ছা এটার মানটা কত আসছে, 101 তো মিলে নাই তোমার সাথে মুশফিকুর রহমান আমার। মুশফিকুর রহমান মানটা আরেকবার ক্রস চেক করে দেখো তুমি। ওকে, তাহলে এটা গেল আমার মোটামুটি ঘড়ির মিনিটের কাটা। তাহলে আমি ফাইনালি আমি যদি জানতে চাই ঘড়ির আমার যদি ঘন্টার কাটা হয় তাহলে আমার কি হবে চেঞ্জটা। ওকে, খুবই সুন্দর একটা চেঞ্জ আসবে। আমরা অনেক আবেগে আমরা এই জিনিসটা আবেগে বলি, সেকেন্ড হইলে ভাইয়া 60 সেকেন্ড, মিনিট হইলে ভাইয়া 60 মিনিট, তাহলে একটা কাজ করেন ঘন্টা হইলে আপনি 24 ঘন্টা বসাই দেন। তাহলে এই একটা জিনিস আমরা একটা করি সবসময় আবেগে, কারণ চিন্তা করে দেখো ঘন্টার কাটা হইলে তুমি কি করতে, তুমি এখানে ঘন্টার কাটা হইলে তুমি যদি এখানে ঘন্টার কাটা, আমার ঘন্টার কাটা একবার ঘুরে আসতে, ঘন্টার কাটা একবার ঘুরে আসতে কিন্তু আমার 24 ঘন্টা লাগে না। 24 ঘন্টায় কিন্তু ঘন্টার কাটা একবার ঘুরে আসে না। একটু চিন্তা করে দেখো, ঘন্টার কাটাটা সম্পূর্ণ একবার জাস্ট ঘুরে আসতে আমার 24 ঘন্টা না, আমার লাগে কিন্তু 12 ঘন্টা। তাহলে এই জায়গায় আমার আবেগের একটু ধাক্কা দিতে হবে। তাহলে আমার ঘন্টার কাটা সম্পূর্ণ একবার ঘুরে আসবে, তার কিন্তু লাগে 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা যেহেতু লাগে, তখন আমি কিন্তু এখানে জাস্ট 12 ঘন্টা লাগলে আমার এখানে 12 বসাবো, কিন্তু আমি তো ঘন্টা রাখতে পারবো না। তাহলে এটাকে আমার কি করতে হবে, মিনিটে নিতে হবে, এটাকে আমার কি করতে হবে, সেকেন্ডে নিতে হবে। তো দিন শেষে আমার আনসার আসবে 12 ইন্টু 3600। মিনিটে বা সেকেন্ডে নেওয়াটা এটা আমি জানি তোমরা পারবা, কিন্তু সবাই বেশিরভাগ মানুষ যে ভুলটা করে 12 জায়গায় 24 বসায় দেয়। যে আমি তো জানি ঘন্টা মানেই 24, তাহলে মিনিট মানেই যদি 60 হয়, সেকেন্ড মানে যদি 60 হয়, তো ঘন্টা মানেই 24। এই ভুলটা করা যাবে না আসলে, এইখানে আসলে এই ভুলটা হবে। সুতরাং এইখান থেকে আমার যেই মানটা আসবে ওই মানটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমার পাই বাই, আমি যদি এখানে বলি 6 ইন্টু 3600, তাহলে এই হচ্ছে আমার এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এই টাইপের কোশ্চেন আমি কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা দেখাইছিলাম, ওই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটিতে 15-16 ডিইউতে 15-16 সালে আসছিল। তারপর হচ্ছে তোমার এই কোশ্চেনটা তোমার আসছিল হচ্ছে আমার খুলনা ইউনিভার্সিটিতে 17-18তে, খুলনা ইউনিভার্সিটিতে 17-18তে। তার মানে বুঝতেই পারতেছো এই একটা টাইপ থেকে আমাদের ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন আসে ঢাকা ইউনিভার্সিটিতে, কারণ এটা আসার মতো একটা কোশ্চেন। কারণ ঘন্টার কাটার একটু এদিক ওদিক ভুল কম বেশি সবাই করবে, সুতরাং এখানে এবং এগুলোর অ্যান্সার তোমার আলাদা বের করার জন্য ক্যালকুলেটরও লাগবে না, তুমি হাতে কলমে একদম পরীক্ষা একদম ডাইরেক্ট এই মানটাই দেওয়া থাকবে যে পাই বাই 6 ইন্টু 360 এবং 24 থাকলে যে অ্যান্সারটা তোরা দিত, আরো দু একটা অ্যান্সার তারা বানায় দিত। সুতরাং এই জিনিসটাই হবে পরীক্ষায়।
তো আই হোপ তোমরা এই 7টা এক্সাম্পল বুঝতে পারছো। আমার মোটামুটি আমি লাইফটাকে আর দীর্ঘায়িত করব না, আমি জানি না তোমরা জিনিসগুলো বুঝছো কিনা, আমাকে একটু জানান দিও লাস্টে যে আমার আজকের যে লাস্ট 1 ঘন্টা ধরে মোটামুটি আমি যে 7টা এক্সাম্পল দেখাইছি, 7 টাইপের এক্সাম্পল দেখাইছি, 7 টাইপের এক্সাম্পল তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটু জানাও। আর লাইফ এই নিউটনের বলবিদ্যা আমি যেটা চিন্তা করছিলাম যে একটা একটা করে লেকচার 1 লেকচার 2 করে যাব নাকি, এটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হবে এটাও একটু জানান দিও আমাকে। তাহলে তোমাদের কাছে 2টা কোশ্চেন আমার কাছে থাকলো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে যে আমি এরকম চ্যাপ্টার ওয়াইজ আগানোটা কি তোমাদের জন্য বেশি ভালো হবে কিনা একটু জানাবো। আর সেকেন্ড হচ্ছে আজকে যে আমার ধরে ধরে ম্যাথ করালাম এটা তোমাদের উপকার হচ্ছে কিনা, এই 2টা জিনিস একটু জানান দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এমনি মোটামুটি প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক বেশি করোনা আরো বেশি ছড়ায় গেছে, এখন সবাই একটু বাসায় থাকার চেষ্টা করো, বিনা কারণে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আর সবাই সবার জন্য দোয়া করো, আমরা আমাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই তো, আসসালামু আলাইকুম।